13 লাখ থেকে 32 লাখ বাজার পর্যন্ত গাড়ি আছে। পুরাতন গাড়ি ব্যাংক লোন করে নিতে চাইছে, তাদের জন্য সুযোগ আছে। এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? স্মার্ট কার্ডের মালিক। এটা ব্যাংক লোন করা নাই, ব্যাংক লোন আমরা করে দিব। ব্ল্যাক ইন্টেরিয়র, সিট কভার কি আপনারা লাগিয়েছেন? সিট কভার আমরা ইনস্টল করছি। আচ্ছা, এটা কি 5 সিটার না 7 সিটার? এটা 7 সিটার। টু ডোর পাওয়ার এটা দেখতে পাচ্ছি, ক্যাপ্টেন সিট রয়েছে। তারপর একটা ভালো স্পেস থাকে এটার মধ্যে। হ্যাঁ, এটা ভিতরে অনেক জায়গা আছে তো। যারা হচ্ছে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা রয়েছি বেস্ট কার হাউসে। চলেন এই শোরুমে কত থেকে কত বাজারে গাড়ি পাওয়া যায় একটু আপনাদেরকে ডিটেইলস জানাই। আমাদের সাথে রহিম ভাই রয়েছেন এই শোরুমে। রহিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভাই আপনাদের শোরুমে আজকে আসলাম, কত বাজার থেকে কত বাজারে গাড়ি আছে বলুন তো? মেহেদী ভাই, মধ্যবিত্ত থেকে শুরু কইরা সবার জন্য গাড়ি আছে। আচ্ছা, কত বাজার? আমাদের শোরুমে 13 লাখ থেকে 32 লাখ বাজার পর্যন্ত গাড়ি আছে। 13 লাখ থেকে 32 লাখ টাকা। আর যারা পুরাতন গাড়ি ব্যাংক লোন করে নিতে চাইছে, তাদের জন্য সুযোগ আছে। আচ্ছা চলো আমরা শুরু করি এই সিএইচআর দিকে শুরু করি। শুরু করেন। এই সিএইচআর মডেলটা কত বলুন তো? এটা 2019 মডেল, 2022 রেজিস্ট্রেশন। 19-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা তো হচ্ছে হাইব্রিড ইউনিটের গাড়ি। হাইব্রিড ইঞ্জিন। কন্ডিশন কি অবস্থা এটার? একদম কন্ডিশন অবস্থা আছে। আচ্ছা, আমরা যদি দেখি এই গাড়িটার এটা কোন প্যাকেজের গাড়ি? এটা জিএলইডি প্যাকেজ। জিএলইডি প্যাকেজ, টু টোন। এটা টু টোন কালার দেখতে পাচ্ছি। এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? স্মার্ট কার্ডের মালিক। ওকে। আচ্ছা রহিম ভাই, এখন কথা হলো কি, আমার অনেক অডিয়েন্সরা আছে যারা আপনি বলেন সেকেন্ড হ্যান্ড গাড়ি লোন করে নিতে পারবে। এই সিএইচআর কি লোন করে নিতে পারবে? এটা 100% নিতে পারবে। মানে এটা লোন করে নিলে কত পার্সেন্ট হবে? এটা ব্যাংক লোন করা নাই, ব্যাংক লোন আমরা করে দিব। এটা 70% যদি আমরা লোন করে দিতে পারবো। এটা 70% লোন করে দিতে পারবেন? জি। আচ্ছা, এটার প্রাইস কেমন যাচ্ছেন সিএইচআর এর? এটা 31,50,000 চাইছি আলাপানা সাপেক্ষে। আচ্ছা, কত পার্সেন্ট লোন হবে এটা? 70% লোন হবে। 70% লোন হবে। আচ্ছা, এলিয়নটা যদি একটু দেখি, এলিয়নটার মডেল কত এটা বলেন তো? এই এলিয়নটার মডেল হলো 2013 মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন। 13 মডেল, 15 হচ্ছে রেজিস্ট্রেশন। সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? সিএনজি কনভার্ট করা আছে। আচ্ছা, আপনাদের শোরুমের যে কোনো গাড়ি যে কোনো জায়গা থেকে চেকআপ করার সুযোগ তো রয়েছে? যে কোনো জায়গাতে আপনার যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে উনি চেক করতে পারবে, ওনার কস্টিং খরচ। আচ্ছা, সেটা তো হ্যাঁ ডেফিনেট ওনারই খরচ। আচ্ছা, এলিয়নটা এটা মডেলের জন্য কত বললেন? এটা 2013 মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন। আচ্ছা, কন্ডিশনটা যদি আমরা দেখি, এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয়েছে এর মধ্যে? এটা লাইট টাইট যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে। আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে 25 স্টারের গাড়ি, ব্ল্যাক ইন্টেরিয়র। সিট কভার কি আপনারা লাগিয়েছেন? সিট কভার আমরা ইনস্টল করছি। আচ্ছা, পিছন সাইডে যদি একটু লুকটা দেখায় আপনাদেরকে, দেখেন এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করা আছে? এটা সিএনজি কনভার্ট করা আছে। সিএনজি কনভার্ট করা রয়েছে, দেখতে পাচ্ছেন 29 সিরিয়াল। সো এভরিওয়ান, এলিয়ন যারা খুঁজছিলেন তারা কিন্তু এইটা দেখতে পারেন। এই এলিয়নটা আমরা যদি এই পাশে যদি একটু দেখাই দিই আপনাদেরকে, এলিয়ন স্মার্ট কার্ড কি এটা পেয়েছেন রহিম ভাই? এই স্মার্ট কার্ডের মালিক। এটা স্মার্ট কার্ডের মালিক। জি। রহিম ভাই, এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? এটা আমরা ফাইভ চাইছিল 22,50,000 টাকা, আলাপানা সাপেক্ষে আসলে অনেকটাই কমিয়ে দিব। 13 মডেল, 15 রেজিস্ট্রেশন, 22,50,000 চাইছি আলাপানা সাপেক্ষে আসলে প্রাইসটা অনেকটাই কমিয়ে দিব। আচ্ছা, এটা তো ফিক্স না, দামাদামি সুযোগ? এটা দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, আমরা যদি পরের গাড়িটা যদি দেখি, এখানে একটা প্রাডো দেখতে পাচ্ছি, ওল্ড শেপের প্রাডো। সো এই প্রাডোটার মডেলটা কত বলেন তো? এই প্যারাডোটার মডেল হলো 2004 মডেল, 2006 এর রেজিস্ট্রেশন। 4 মডেল, 6 হচ্ছে রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করা? এটা তেলে চালিত গাড়ি। তেলে চালিত। মানে যারা কম বাজেটে প্রাডো খুঁজে তাদের যারা জন্য, কম বাজেটে ভালো গাড়ি খুঁজতেছে ওল্ড শেপে, তাদের জন্য এই গাড়িটা আছে। আচ্ছা, এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করে না? এটা কখনো সিএনজি এলপিজি করা হয় না। আচ্ছা, এটা কি 5 সিটার না 7 সিটার? এটা 7 সিটার। 7 সিটার গাড়ি এটা। জি। আচ্ছা, আমরা যদি একটু পেছনের লুকটা যদি দেখা যায়, যারা 7 সিটার গাড়ি খুঁজছিলেন, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। এটা কিন্তু 7 সিটার গাড়ি। ওল্ড শেপের প্রাডো অনেকেই খুঁজে। আমরা যদি এই পাশে একটু দেখাই দিই আপনাদেরকে, দেখেন। আচ্ছা, আমাকে বলেন তো, এটার কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন? স্মার্ট কার্ডের মালিক। এটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন বলেন তো? এটা প্রাইস চাইছিল 30,50,000 টাকা, আলাপানা সাপেক্ষে আসলে প্রাইসটা অনেকটাই কমে দিব। আচ্ছা চলেন, আমরা পেছনে আরো গাড়ি আছে, যারা নোয়া খুঁজছিলেন তাদের জন্য ওই পাশে দেখতে পাচ্ছি নোয়া রয়েছে। আচ্ছা, এই নোয়াটার মডেলটা কত বলেন তো? এক্স নোয়ার এটার? এটা 2017 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। এটা হইলো আপনার হাইব্রিড ইউনিট। আচ্ছা, হাইব্রিড ইউনিট। এটা হচ্ছে WXB না নোয়াটা? এটা WXB। আচ্ছা, এইটার কন্ডিশন কি অবস্থা বলেন তো? এটা একদম রিকন্ডিশন অবস্থায় আছে। এখন রিকন্ডিশন গাড়ি যারা কিনবে তারা রিকন্ডিশন না কিনে আমাদের এই গাড়িটা দেখতে পারে। আচ্ছা, আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে প্রসেসর। এভরিওয়ান, আমরা একটু শর্ট করে দেখাচ্ছি, যদি কারোর গাড়িগুলি পছন্দ হয় স্ক্রিনে তাদের ফোন নাম্বার দেখতে পাচ্ছেন। বেস্ট কার হাউস, এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। টু ডোর পাওয়ার এটা দেখতে পাচ্ছি, ক্যাপ্টেন সিট রয়েছে। আর এইটা হচ্ছে হাইব্রিড ইউনিটের গাড়ি। হাইব্রিড ইউনিট আনে। আচ্ছা। এটাও মেহেদী ভাই ব্যাংক লোন করে দেওয়া যাবে 70%। আচ্ছা, এই নোয়াটা 70% লোন করে দেওয়া যাবে? হ্যাঁ, কেউ যদি আপনার
পুরাতন গাড়ি ব্যাংক লোন করে নিতে চায়, হুম। আমরা ব্যাংক লোন করা না, এটা ব্যাংক লোন করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো আমরা দেখলাম, আর যেহেতু টায়ার যেটা 4টা টায়ারে হচ্ছে ডিস্ক ব্রেক রয়েছে। সাইডটা টায়ার একদম অলমোস্ট নতুন অবস্থা আছে এবং সাইডটা টায়ারের ডিস্ক ব্রেক আছে। হ্যাঁ, কারণ কি WXB তো মধ্যে এটা থাকেই। আচ্ছা, এইটার মডেলটা বললেন আপনি 17 মডেল 22 22 রেজিস্ট্রেশন, এর প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? এটা প্রাইস চাইছি হলো আমরা 31,50,000 টাকা, আলোচনা সাপেক্ষে আসলে প্রাইসটা কমিয়ে দিব। আচ্ছা, এখানে ফিল্ডার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নিউ শেপের ফিল্ডার। এই ফিল্ডারটার মডেলটা কত বলেন তো? এটা 2005 এর গাড়ি, এক্স ফিল্ডার এটাকে বলে। 2000 এটা এক্স ফিল্টার 2005 এর নিউ শেপ এক্স ফিল্টার। এটা রেজিস্ট্রেশন কত সালে? 14 সালের রেজিস্ট্রেশন। 14 সালের রেজিস্ট্রেশন। এটা কি সিএনজি এলপিজি কনভার্ট করা? এটা সিএনজি কনভার্ট করা। সিএনজি কনভার্ট করা আছে। এটার কন্ডিশন কি অবস্থা পেয়েছে? এটা তো একদম পাঁচের গাড়ি, এগুলা ওল্ড শেপের, এটা নিয়ে বলার কিছু না। এটা বডি অনেক শক্ত এবং অনেক ফ্রেশ অবস্থায় আছে। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে বেজ পাচ্ছি। ইন্টেরিয়র গাড়ি। ওকে, আর সিট কভার করা রয়েছে। সিট কভার করা রয়েছে। এক্সট্রা তো কোনো কাজ করতে হবে না, না? না, এক্সট্রা নিয়ে কোনো কাজ করতে হবে না। আচ্ছা, আমরা যদি একটু পেছন সাইডে একটু দেখাই দিই, এটা সিএনজি কনভার্ট করা রয়েছে। তারপর একটু ভালো স্পেস থাকে এটার মধ্যে। হ্যাঁ, এটা ভিতরে অনেক জায়গা আছে তো। যারা হচ্ছে, আমি এরকম দেখছি, যারা হচ্ছে উবার পাঠাও বা পার্সোনাল ইউজের জন্য কিনতে চায়, তাদের জন্য কিন্তু বেস্ট, কারণ পেছনে অনেক স্পেস রয়েছে এই গাড়িটার। আর এগুলো রিসেল ভ্যালু অনেক ভালো, পার্টস তো অ্যাভেলেবল পাওয়া যায়। এটা অ্যাভেলেবল পাওয়া যায় পার্টস। আচ্ছা রহিম ভাই, আমাকে বলুন তো, এটাও তো চেক আপ করার সুযোগ তো রয়েছে, চেক আপ করার সুযোগ আছে। আচ্ছা, সো আপনাদের এখানে এই মানে যারা লোন করে নিতে চায়, তাহলে কত মডেল থেকে হলে গাড়ি লোন করা সম্ভব? এটা আমাদের এখানে হলো আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ি কত লোন? ব্যাংকের থেকে হইলো 18 মডেল থেকে শুরু, আচ্ছা। আর ফাইন্যান্স থেকে হইলো 16 মডেল থেকে শুরু। আচ্ছা, যদি ফাইন্যান্স থেকে নিতে চায় তাহলে 16 মডেল হইতে হবে সেই গাড়িটা। 16 মডেল হইতে হবে। আর যদি ব্যাংক থেকে নিতে চায় তাহলে 17 মডেল হইতে হবে। 17 থেকে 18 হইলে ভালো হয়। আচ্ছা, এই ফিল্ডারটার মডেল হচ্ছে 5 আর এটা রেজিস্ট্রেশন বললেন 14 তে। এর প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? এটা 13,50,000 চাচ্ছি, আলাপনা সাপেক্ষে আসলে প্রাইস কমিয়ে দিবেন। এগুলো তো আর লোন করা যাবে না? না, এগুলো লোন করা যাবে না, এগুলো ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকা নিতে হবে। আচ্ছা, আমরা পরের গাড়িটা যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি টয়োটার, এইটা হচ্ছে কোন গাড়িটা জানি? টয়োটা ফরচুনার মডেল কত এটার? এটা 2006 এর মডেল, 2007 এর রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 7 এর রেজিস্ট্রেশন। 5 সিটার না 7 সিটার? এটা 7 সিটার। এটা তো আমরা সবাই বলে এটাকে এসওভি। সো এইটার ওভারঅল কন্ডিশন কি অবস্থা? ওভারঅল কন্ডিশন ফ্রেশ আছে। আচ্ছা, সো আমরা যদি একটু ভিতর সাইডে একটু দেখাই দিই, এটা কি সিএনজি বা এলপিজি কনভার্ট করে না? এটা তেলে চালিত গাড়ি, এটা তেলে ব্যবহার করা। জি। সো আমরা যদি একটু ভিতর সাইড দেখতে পাচ্ছেন, এবং পেছনের লুকটা একটু দেখাই দিই আপনাদেরকে। দেখেন এই গাড়িটার পেছনের লুকটা, এই দেখেন পেছনের লুকটা দেখতে পাচ্ছেন। টয়োটার এই গাড়িটার হচ্ছে পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এইগুলা গাড়ি খুব হার্ড একটা গাড়ি। এগুলো এসওভি তো একদম 4 হুইল ড্রাইভ ওটার মধ্যে রয়েছে। আচ্ছা, আমাকে এবার একটু বলেন তো, এটা তো সিসি হচ্ছে 2700 সিসি। এটা পেপারস আপলোড কেমন রয়েছে? এটার পেপারস আপডেট আছে। এটার প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? এটা 27,50,000 চাইছি, আলাপনা সাপেক্ষে আসলে একটু কমিয়ে দিব। আচ্ছা, আসলে কিছুটা কম রাখা যাবে। আচ্ছা, আমরা পরে পিছনে দেখে একটা H1 দেখতে পাচ্ছি, ওই পাশটায় H1 হচ্ছে, চলুন একটু দেখাই আপনাদেরকে। অনেকে হচ্ছে নোয়া না কিনে চাচ্ছে একটু বড় গাড়ি কিনতে। জি, এটা আপনারা যারা নোয়া 15 জনের মতো বসা যায়, তারা এটা দেখতে পারেন। যারা হাইস খুঁজতেছেন বা আপনি নোয়া খুঁজতেছেন নিউ শেপের, ওরা এই গাড়িটা না কিনা আমাদের এই গাড়িটা দেখতে পারেন। এটা 12 সিটের গাড়ি। আচ্ছা, মিনিমাম 15 তো ইজি বসা যায়। 12 সিটের গাড়ি, এটা 15-16 জন বসা যায়। আচ্ছা, এইটার আমাকে একটা জিনিস বলেন তো, এটা কি সিএনজি এলপিজি কনভার্ট করা? এটা কখনো সিএনজি এলপিজি কনভার্ট করা না, এখনো তেলে আছে। কেউ যদি চায় এটাকে সিএনজি করতে পারে, এলপিজি করে চালাতে পারে, তার মতো সে করে নিতে পারে, বা তেলে ব্যবহার করতে পারে। তেলে ব্যবহার করতে পারে। আচ্ছা, আমরা যদি ভিতর সাইড একটু দেখাই দিই, H1 এর এই ভিতর সাইডটা, এই দেখেন, এটা কিন্তু আবার সিটগুলো মুভ করা যায়। সিট মুভ করা যায়। এদের ভিতরে বেস ইন্টেরিয়র, বিস্কিট কালার। এই পাশ থেকে দেখে, এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি, বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে সিলিং মনিটর রয়েছে এটার মধ্যে। সিলিং মনিটর, সিলিং মনিটর দেখতে পাচ্ছি। আর এটা তেলে ব্যবহার করে না? তেলে ব্যবহার করা। আমি একটু পিছন থেকে যদি পুরো গাড়ির লুকটা একটু দেখা দিই পিছন থেকে। সো আর এইটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে রহিম ভাই, এই গাড়িটা হচ্ছে এমপিভির এই গাড়ি আয়কর 30,000 হ্যাঁ, টাকা। এগুলো হচ্ছে ঢাকা মেট্রো এগুলো হচ্ছে 30,000 টাকা আয়কর। মানুষ মনে করবে এত বড় গাড়ি নিশ্চয় আয়কর অনেক বেশি। না, আয়কর এটা আপনার একটা প্রাইভেটে যতটুকু আয়কর, একটা এটা আপনার একটা হাইজ আপনার H1 এ একই আয়কর। আচ্ছা, এটা হচ্ছে 15 মডেল 17 রেজিস্ট্রেশন 24 সিসি ব্ল্যাক কালার দেখলাম। এটা প্রাইস কেমন চাচ্ছেন আপনারা? এটা 20,50,000 চাইছি, আলাপনা সাপেক্ষে আসলে একটু প্রাইস কমিয়ে দিব। আচ্ছা, আর এইখানে দেখতে পাচ্ছি আরেকটা এক্সিও রয়েছে। জি, এক্সিও, এটা মডেল কত বলেন তো? এটা এক্সিও মডেল হলো, এটা 2017 মডেল, 2022 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, তেলের গাড়ি। আপনার বাইরে সিলভার কালার, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র। আচ্ছা, আপনি যেমনটা বললেন রহিম ভাই, 17 গাড়ি লোন করা যাবে, এটা তো লোন করে নিতে, এটা লোন করে যাবে। মানে যদি কোনো ব্যক্তি চায় এটা লোন করে নিতে পারবে। এটা কোনো যদি ব্যক্তি চায় যে ফাইন্যান্স থেকে লোন করে নেবে,
সেক্ষেত্রে হইলো ওনার যদি ব্যাংকের সিপি প্রোফাইল ভালো থাকে এটা 1 সপ্তাহের ভিতরে লোন করে দিতে পারবে। আচ্ছা, এইটা হচ্ছে আপনি বলেন 17 মডেল 22 রেজিস্ট্রেশন সিলভার কার আমরা দেখতে পাচ্ছি। জি। এটা কি স্মার্ট কার্ড আপনারা পেয়েছেন গাড়িটা? স্মার্ট কার্ডের মালিক। আচ্ছা, আমি যদি গাড়িটার ভেতর সাইডে একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি দেখতে পাচ্ছেন, সিট কভার করা রয়েছে। আর রহিম ভাই যেমনটা বলেন যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা আপনি গাড়ি বাংলাদেশের যে কোনো এলআইসি থেকে এই গাড়িটার ব্যাপারে বলতেছি আপনাকে, বাংলাদেশের যে কোনো এলআইসি সেন্টার থেকে এটা চেক আপ করে নেওয়ার পরে কেউ যদি বলে যে এটাতে কিছু চেঞ্জ আছে, আমরা ওনার চেক আপের টাকা সব ফ্রি করে দিই। মানে যদি কোনো ডিস্টার্ব বের হয় গাড়িটা? হ্যাঁ, এটা একদম অলমোস্ট রিকন্ডিশন অবস্থায় আছে। আচ্ছা, এইটা তো হচ্ছে হাইব্রিড কিন্তু তেলের গাড়ি না, এটা অরিজিনাল তেলের ব্যাপারিত। আচ্ছা, সো রহিম ভাই আমাকে এবার একটু বলেন তো 17 মডেল 22 রেজিস্ট্রেশন পেপারস আপলোড কেমন রয়েছে এটার? পেপারস আপডেট এখনো অনেক দিন আছে। আচ্ছা, সো এটার প্রাইস আপনার কেমন চাচ্ছেন বলেন তো? এটা মেহেদি ভাই আমরা আলোচনা সাপেক্ষে এটা 23 লক্ষ টাকা চাইছি, আসলে ফার্স্টে কমিয়ে দিব। আচ্ছা রহিম ভাই, আমরা তো মোটামুটি আপনার সব গাড়ি দেখলাম। জি। সো আপনার এখানে লোন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে আপনারা লোন করে দেন। যদি ফাইন্যান্স থেকে যদি উনি লোন নিতে চায় তাহলে অবশ্যই মডেল হইতে হবে 16। আপনার ফাইন্যান্স থেকে নিতে গেলে সর্বনিম্ন লাগবে হলো 15। আচ্ছা। 16 থেকে হলে শুরু। আর যদি ব্যাংক থেকে নিতে হয়? ব্যাংক থেকে নিলে 17 থেকে শুরু। ব্যাংকের থেকে যদি আপনার 17 মডেল দিলে 2 বছরের জন্য দিবে। আর আচ্ছা। যদি 18-19 হয় তাহলে 3 বছর করে দিবে। আচ্ছা, আমাকে এবার একটু বলেন তো মোটামুটি সব আমরা গাড়ি দেখলাম, অনেকে আপনাদের শোরুম অ্যাড্রেস জানে, তাদের উদ্দেশ্যে address টা আমাদের বলুন। শোরুমের অ্যাড্রেস হইলো বনানী চেয়ারম্যান বাড়ি, 2/2 রোড, এল ব্লক, 15 নম্বর হাউস। আচ্ছা, স্ক্রিনে তো যে ফোন নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ওকে রহিম ভাই, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আবার কথা হবে, আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও যেই গাড়িগুলো আপনাদেরকে দেখালাম। যদি এই শোরুমের কোনো গাড়ি আপনাদের যদি পছন্দ হয়, বেস্ট কার হাউস, স্ক্রিনে তো যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রহিম ভাইয়ের ফোন নাম্বার। আপনারা এই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।